হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক আগেই তো উঠেছি ঘুম থেকে। তা বাসন-টাসন তো অনেক আগেই মাজা হয়ে গেছিলো। তবে সেগুলোকে ঠিক মতন গুছিয়ে রাখিনি। তো আমি ভাবলাম যে একদিকে ব্লগিং শুরু করে দিই, আরেকদিকে আমার বাসনগুলোও গুছানো হয়ে যাবে। তা দেখতেই পাচ্ছ আমি যে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, সেই বাসনগুলোকেই এখন ভালো মতন জায়গা মতন সেগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি। তো আহ, তো এখন এই যে কাপগুলো যে মেজেছিলাম, যেগুলোর মধ্যে চা খেয়েছিলাম, চা বলতে কি, ওই তো লিকার চা খাই আমরা সকালবেলায়, তো চিনি ছাড়া লিকার চা খাই। তো ওইটাকেই আমি মেজে রেখে দিয়েছিলাম। তো ওইটা কে আমি ওখানটা টাঙিয়ে রাখলাম। আর হচ্ছে এখন ওখানটা একটু জল পড়েছিল, তা সেই জন্য ভাবলাম যে না, একটু ভালো করে মুছে নিই। তো ওই দেখতেই পাচ্ছ যে ওটা দিয়ে আমি ভালো করে মুছে নিলাম। আর আমার অভ্যাস কী বলো তো, যে কোনো কাজই করি না কেন আমাকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতেই হবে। না হলে পরে যিনি কীরকম লাগে একটা, মানে যে আমি কি করিনি। তো ওই যে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি হাতটা ধুচ্ছি, যেহেতু আমি ওই যে ওই জায়গাটা মুছলাম। তা আমার এটা না একটা অভ্যেস হয়ে গেছে। তো এখন আমি এই যে ওই যে চা বানিয়েছিলাম সেটাকেই এখন ঠিক করে রাখলাম। প্রায় দিনই এখন আমাদের পুরি এনে খাওয়া হচ্ছে। তা সেই জন্য আজকে আমি শঙ্করকে বলেছি, না আজকে কিন্তু আমি বাড়িতে রুটিই বানাবো। তা সেই জন্য ভালো করে আটাটা মেখে, ওই যে দেখতেই পাচ্ছ আটা মাখা হয়ে গেছে, আর ওইদিকে রুটি বেলতে শুরু করে দিয়েছি। আর আমার যে কি করে গোল হয়ে যায় রুটিগুলো, আমি সে নিজেই জানি না। এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্করের জন্য সাজিয়েছি। তা শঙ্করকে আজকে কি কি দিয়ে ব্রেকফাস্ট দিচ্ছি চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তা এখানে আছে রুটি, 3টে রুটি দিয়েছি, আর ওপরে লঙ্কা, যেটা কম্পালসারি শঙ্করের। আর এখানে আছে হচ্ছে আচার, ভীষণই টক। আর এখানে আছে কুমড়ো আলু ভাজা। আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে গুড়। তা চলো এখন যাওয়া যাক, কারণ শঙ্করকে তো আমার এই প্লেটটা দিতে হবে, তাই না? ওর খুব খিদে পেয়ে গেছে। তো চলো যাই, আর বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তা আজকের বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ। দেখো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তবে ঝুমঝুম করে না, এই ঝিরিঝিরি করে। তা চলো একটু বাইরে যাই। আর আমার এই মহারানী, ওরে বাবা, স্কুটির ওপরে বসে আছে, আর আমি ভাবছি কোথায় গেল আমার মহারানী। তো চলো, শঙ্কর ওয়েট করবে। তো ওই দেখো শঙ্কর আসছে, আর আমি ওর খাবারটা নিয়ে যাচ্ছি এই যে প্লেট দিয়ে ঢেকে। আর ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, কি সুন্দর ওয়েদার, এত ভালো লাগছে। ফ্যান তো চালাতেই হচ্ছে না, কিছুক্ষণ চালিয়ে আবার বন্ধ করে দিচ্ছি, এতটাই ঠান্ডা। তাই এই যে শঙ্কর এসছে, তা শঙ্করকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। না এটা, ও না, এই যে আমি খাবো এখন, ঠিক আছে। তো এই দেখো আমাদের চারপাশের নাজারা দেখো কি সুন্দর, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই দেখো, এই যে শঙ্করকে দিয়েছিলাম এর আগের দিন, প্লেটটা আনেনি, তো এই প্লেটটা দিল। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমার মহারানী তো আমাকে ছাড়া থাকতেই পারে না, তাই না বাবা? হ্যাঁ চলো, আর বৃষ্টিতে ভিজতে হবে না, আর বৃষ্টি হলেই তো জল জমে যায়। তো এবার চলো একটু ঘরে যাওয়া যাক। কালকে জামা কাপড়গুলো উঠিয়ে তো এখানেই জড়ো করে রেখেছিলাম। তো ভেবেছিলাম যে আজকে বুঝি রোদ উঠবে, কিন্তু দেখো রোদের তো কোনো নামগন্ধই নেই। তা দেখি, যদি বৃষ্টি মনে হচ্ছে না বেশিক্ষণ ধরে হবে,
তো যদি বৃষ্টিটা কমে যায়, একটু যদি রোদের মুখ দেখি, তাহলে পরে এই জামা কাপড়গুলো মেলে দেব। আমিও ব্রেকফাস্ট করতে বসে গেলাম, কারণ গরম গরম রুটি না খেলে পরে না ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তবে আমি কিন্তু আচার নিইনি, কারণ টক আচার আমার অত ভালো লাগে না। আর লঙ্কা তো বাবা, লঙ্কা তো আমি নেবই না। আর এরকম করে না আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা খেতে শঙ্কর খুব ভালোবাসে। আগে কিন্তু একদম কুমড়ো খেত না, তাই বলছে যে তুমি আমাকে কুমড়ো খাওয়া শেখালে। আমি যে এরকম করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এরকমভাবে কুমড়ো ভাজা করে দিতাম তো শঙ্করকে, মানে করে দিতাম কি, এখনও দিই ওকে। তো ওটা খেয়ে না ওর খুব ভালো লেগেছে, তা এখন বলে কি রুটির সাথে না এরকম করে আমাকে ভাজা করে দেবে। তবে আজকে তো আর পেঁয়াজ দিইনি, কারণ আজকে হচ্ছে সোমবার। আর শঙ্কর তো সকাল সকাল স্নান করে পুজো করে দোকানে চলে গেছে, সে তো তোমরা দেখলেই। আর আমার এখন অনেক কাজ বাকি আছে। আর আজকে কি বলো তো, আজকে যেহেতু সোমবার, সেই জন্য কাজের তো কোনো মানে চাপ নেই। তো প্রত্যেক সোমবার করে তো খিচুড়ি বানাই। কি বলো তো, খিচুড়ি কেন বানাই? তোমরা হয়তো ভাববে যে প্রত্যেক সোমবার করে খিচুড়িই কেন বানাও। কারণ বানাই হচ্ছে এই কারণেই যে একটুখানি ছুটি নিই। কারণ দেখো, প্রত্যেক দিন মানে ঘুম থেকে উঠলে পরে, চোখ খুললে পরেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যায়। আর আমাদের তো কোনো ছুটি নেই, তাই না? তোমরা তো প্রত্যেকেই স্বীকার করবে এটা। তা সেই জন্য কী বলো তো, এই খিচুড়ি রান্না করে সেটা আমার হচ্ছে ছুটির দিন, মানে সোমবার দিনটা হচ্ছে আমার কাছে ছুটির দিন। তা সেই জন্যই সোমবার করে আমি খিচুড়ি বানাই। তা যাই হোক, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তো সারাদিন তোমাদের সাথে আছি। আর আজকের ওয়েদারটা দারুণ দারুণ, মানে আজকের বলে না, এখন যে আমাদের ডুয়ার্সের যে ওয়েদার দারুণ, খুব সুন্দর। আর ফ্যান তো আমি বন্ধ করে রেখে দিয়েছি, কারণ ফ্যান চালানোর প্রয়োজন হচ্ছে না। এই মাঝে মাঝে যখন হয় একটু হাওয়া খেয়ে নিই, তারপরে বেশিক্ষণ আবার ফ্যান চালিয়ে রাখতে পারি না, খুব ঠান্ডা লাগে, তখন আবার বন্ধ করে দিই। জানো তো, আমি খুব চেষ্টা করি শঙ্করের মতন লঙ্কা দিয়ে খাওয়ার জন্য। অনেক ট্রাইও করেছি, কিন্তু আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু না কিছুতেই খেতে পারি না। আর শঙ্কর আমার সামনে না কি সুন্দর কুচকুচ করে লঙ্কা চিবিয়ে চিবিয়ে খায়, আর আমার দেখে মনে হয় কি কত না টেস্টি লাগছে, কিন্তু আমি কিছুতেই খেতে পারি না। ব্রেকফাস্ট তো হয়ে গেল আমার, তা বৃষ্টিটা একটু কমেছে, তা ভাবছি যে কটা জামা কাপড় ভেজা আছে সেগুলোকে মেলে দিই। ওই হাওয়াতে হাওয়াতে একটুখানি শুকিয়ে যাবে, যদিও রোদ ওঠেনি। তো এই যে দরজাটাকে খুলি আগে, ঠিক আছে? তো এই যে শঙ্করের সব প্যান্টগুলো ভেজা, তা আমি এখন একটুখানি মেলে দিই। যে এখানটায় মেলবো, এই চালের নিচেই মেলবো, এখানটায় মেলে দিই। আর এই দেখো, এখন আর বৃষ্টি নেই, একটু রোদ রোদ ভাব আছে, কিন্তু ওই রোদে কিছু হবে না। তা মেলে নিই। এই যে মেলে দিলাম, এখন দেখি যদি শুকায় তো খুবই ভালো, কিন্তু মনে তো হয় না শুকোবে। যেহেতু আজকে সোমবার, সেই জন্য আমি সকালবেলায় তো বারান্দাটাকে ঝেড়ে মুছে দিয়েছিলাম, কারণ শঙ্কর পুজো করে নিল। আর এখন আমি কি করব বলো তো, এই যে মহারানীর জন্য একটুখানি ভাত বসাবো। এই যে মহারানী তো খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আজকে যেহেতু আমরা খিচুড়ি খাবো, তো ওকে তো একটুখানি ভাত দিতেই হবে, তাই না? তো সেই জন্য আগে ভাতটা বসিয়ে নিয়ে তারপরে আমি ঘর ঠরগুলো সব ঝাড়বো। আর দেখো, কালকে আমি না সবজিপাতি কিচ্ছু ঢুকাইনি, ওরকম যেরকম ব্যাগের মধ্যে আছে ওরকমই পড়ে আছে। শঙ্কর দেখলে খুব বকা দিবে আমাকে। তো যাই হোক, এই ঘর ঠর ঝেড়ে নিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে কি বলে জানি, কি বলতে গেছিলাম, দেখো ভুলেই যাই। আগে ভাত বসিয়ে নিয়ে তারপরে ঘর ঠর ঝেড়ে ফেলবো, আর তখনই এই সব সবজিপাতি সব ঢুকিয়ে ফেলবো, ঠিক আছে? তা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি করছি। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে আমি সোমবার করে একটু ছুটি নিতে চাই, কারণ
প্রত্যেক দিনই তো রান্নাবান্না করি, কিন্তু কি বলো তো, ছুটি কি আর পাই? দেখো, আজকে আমি খালি খিচুড়ি করব, কিন্তু সেটাও তো করতেই হবে আমাকে, তাই না? আর এই দেখো, টুকটাক তো সব কাজ থেকেই গেল। যেমন দেখো, এই যে সব জামা কাপড়গুলো ভেজা ছিল, সেগুলোকে আমি মেলে দিয়ে এলাম। এই যে এখন ঘর ঝাড় দিচ্ছি। তারপরে আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমাকে ঘরটাকেও মুছতে হবে। তাহলে পরে আমি এই সংসার থেকে ছুটি পেলাম কোথায় বলো? আমরা কিন্তু এক প্রকারের 24 ঘন্টার চাকর, বিনে পয়সার, ঠিক কি না বলো তো? তথাপিও শুনতে হয়, কি করো সারাদিন? যখন এই কথাটা কানে আসে না, তখন মনে হয় কি, কিছুই করব না, কিছুই করব না, দেখব যে এই সংসারটা কিভাবে চলে, তাই না বলো? এরকম কিন্তু আমার মতন কিন্তু তোমাদেরকেও অনেকেরই শুনতে হয় যে কি করো সারাদিন, ওই তো রান্না বাড়ি। কিন্তু কি বলো তো, একটা ছেলের পক্ষে কি সম্ভব হবে যে এরকম রান্নাবাড়ি করে সব কাজকর্ম সেরে আবার স্নান ধান করে তারপরে খেতে দেওয়া? একটা ছেলের পক্ষে কিন্তু সেটা সম্ভব হবে না। একটা মেয়েই পারে একটা ছেলের কাজ করতে, আবার একটা মেয়ের কাজও করতে, কিন্তু একটা ছেলের পক্ষে কিন্তু সম্ভব হয় না যে একটা মেয়ের কাজও করবে আবার বাইরের কাজও করবে। ঠিক কথা বললাম কি না বন্ধুরা? তোমরা আমাকে কমেন্ট করে বলো তো। কারণ আমি দেখেছি যে ছেলেরা যতই চ্যালেঞ্জ করুক না কেন, যে হ্যাঁ এটা পারবো ওটা পারবো, শেষমেশ কিন্তু হেরেই যায়, মাই হয়। আমি তো তোমাদেরকে বললাম এতক্ষণ যে এখানে যে তোমরা দেখেছিলে ব্যাগের মধ্যে কত সবজি ছিল, সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে। আর আলুটাকে রেখেছি এখানটায়, আলু তো আর ফ্রিজে রাখা যায় না। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়ি, এই দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর মহারানীকে ওদিকে খেতেও দিয়ে দিয়েছি। তো আমি তো তখন ভাত বসালাম, তা ভাতটা হয়ে যাওয়ার সাথে সাথে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খুব খিদে পেয়ে গেছিলো। তা এখন কাটবো হচ্ছে শশা। তা শঙ্কর এই যে জাস্ট এলো, আর ওইদিকে আমারও হয়ে গেছে। এখন আমি স্নান করতে যাব, এই ঘরটা মুছে দিয়ে তারপর স্নান করতে যাব। প্রতিদিনই তো তোমরা আমাকে দেখো যে আমি স্নান টান করে তারপরে চুল আঁচড়ে সিঁদুর পরে ঠাকুর প্রণাম করে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা করি। তা আজকে ভাবলাম যে না, একটুখানি এটাও শেয়ার করে দিই যে আমি কিভাবে চুল আঁচড়াই, কিভাবে সিঁদুর পরি, তাই না? কারণ অনেকেরই কিন্তু, আমার তো খুব জানতে ইচ্ছে করে এরকম, যাদের যাদের ব্লগিং দেখি না, যে তারা কিভাবে কি করে, আমার খুব দেখতে ইচ্ছে করে। তা আমি ভাবলাম যে আমারও যারা মানে আমার ব্লগিং দেখে যারা আমাকে ভালোবাসে, তাদেরও হয়তো মনে হতে পারে যে কিভাবে কি কি ক্রিম লাগায়, কিভাবে চুল আঁচড়ায়, কিভাবে সিঁদুর পরে। তা সেই জন্য আমি ভাবলাম যে না, আজকে আমি স্নান করার পরে যে সব মানে কাজকর্মগুলো করি, মানে যেরকম সিঁদুর পরা, তারপরে মুখে ক্রিম মাখা, তা সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা সেই জন্য আমি স্নান করে এসে এই দেখো, চুলটাকে ঠিক মতন কিন্তু আমি আঁচড়াইনি, তো চুলটা একটু ভেজা ভেজাই আছে। তা ভাবলাম যে না, আগে ক্রিমটা ভালো করে মুখে মেখে নিই। তা ক্রিমটা মাখা হয়ে গেছে, এবার আমি ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। আমার কি বলো তো, চুলের মধ্যে না অনেক গিট্টি পড়ে, তো ওটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে এই যে ক্লিপটা লাগিয়ে নিলাম। আর সিঁদুর কিন্তু আমি এখনও পরিনি, শুনেছিলাম যে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, তো সেই জন্য আমি ওই চুলের মধ্যে একটা ক্লিপ দিয়ে নিলাম। এবার আমি সিঁদুর পরবো। আর কি বলো তো, কি একটা বলতে গেলাম, দেখো ভুলেই গেলাম। এই হয় আমার সাথে, জানো তো, যে বলতে যাই এক আর বলে ফেলি আরেক। তা যাই হোক, এই যে আমি সিঁদুর পরছি, তা সিঁদুর পরে তারপরে এখন ঠাকুর প্রণাম করব। ঠাকুর প্রণাম করে তারপরে শঙ্কর তো একদম রেডি হয়ে বসেই আছে যে কতক্ষণে আমি খেতে দেব, তা তারপরে আমি ওকে খেতে দিয়ে দেব। তো চলো লাঞ্চ করে নিই। আজকে সব কিছুই টাইম মতন হয়েছে, আজকে টাইম মতন খাওয়া হচ্ছে, আজকে টাইম মতন স্নান হয়েছে।
তাই না শঙ্কর? কালকে যা পরিস্থিতি হয়েছিল একদম, তখন মানে কাঞ্চনকন্যা অলরেডি চলে এসেছিল কালকে। তা যাই হোক, আজকে তাড়াতাড়ি করতে পেরে আমি নিজেও ধন্য, কারণ একটু বিশ্রাম পাওয়া যায়। না হলে পরে তো কি বলতো, না হলে পরে তো সারাদিন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তা আজকে খিচুড়িটাও মন মতন হয়েছে, একদম পাতলা হয়েছে আজকে খিচুড়িটা। তা যাই হোক, এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খেয়ে নিই, তারপরে দেখি কত দূর অবধি করতে পারি। কারণ এই ব্লগিংটা তো আজকেই আবার পোস্ট করতে হবে আমাকে, তবেই তোমরা দেখতে পাবে। কারণ আমি প্রত্যেক দিনকার ব্লগিং প্রত্যেক দিন এখন করছি, এখন আমার হাতে আর মানে কোনো ভিডিও করা নেই, যার জন্য কি বলতো আমি ছাড়তে পারছি না। ওই জন্য প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিনকার দিচ্ছি। তা দেখি, একটা তো কিছু করতে হবে, একদিন লাইভে আসতে হবে। কি বলো, তোমরা চাও যে আমি লাইভে আসি? মমতা তো বলেছে আমাকে লাইভে আসার জন্য। তা আমারও ইচ্ছে করছিল যে একদিন হুট করে চলে আসব। তো যাই হোক, তোমরা যদি চাও যে আমি লাইভে আসি, তাহলে পরে অবশ্যই কমেন্ট করো। তাহলে পরে আমি ঠিক ওরকম মানে যেরকম 7টা নাগাদ আমি যেরকম আমার ব্লগিং ছাড়ি, ঠিক ওই 7টা নাগাদই আমি ইউটিউবে লাইভে আসব। ঠিক আছে? তো চলো খেয়ে নিই, তারপরে তো আছি আবার সাথে। কি করি দেখো, আর তো বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি নেই। যাই হোক, চলো। তা খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। তা বসে বসে ব্লগিং দেখছিলাম, তাই এর মধ্যেই চলে আসছে আমার মা। এই যে দেখো, তা আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি। তা আমি বলছি চা খেয়ে তবেই তুমি যাবে, তার আগে তুমি যাবে না। তা মা বললো ঠিক আছে, তাহলে তুই চা কর, চা খেয়েই যাব। তো এই যে চা বসিয়ে দিয়েছি। তো এখন মাকে চা করে দেব, সাথে আমিও খাবো। আর ওইদিকে শঙ্কর বিশ্রাম নিচ্ছে, তা শঙ্করও উঠেই যাবে, একটু পরে তো ও দোকানেই চলে যাবে। তা চলো চাটা করে নিই। আর এইদিকে দেখো, চলো তোমাদেরকে একটু দেখিয়েও দিই। এইদিকে চা বসিয়েছি, এই দেখো, এই যে এখানটায় ফুটেও গেছে, একটু দুধ চাই করবো। তো এই যে মা কিছুক্ষণ বসলো, এই যে এখন যাচ্ছে মা। তো আমি মাকে একটুখানি উঠিয়ে দিতে যাচ্ছি। তা আমি এখন চুড়িদার পরলাম এই কারণেই যে আমার ওষুধ শেষ হয়ে গেছে। তো এই যে দেখো, এই যে প্রেসক্রিপশন। তো এখন প্রেসক্রিপশন নিয়ে যাব হচ্ছে ওষুধের দোকানে আর ওষুধ কিনবো। ঠিক আছে? তা চলো আজকের মতন ব্লগিংটা তাহলে পরে এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। কারণ এখন আমি ব্লগিংটা এই কারণেই শেষ করলাম যে এখন তার কোনো কাজকর্ম নেই। তা সুতরাং তোমাদের এখন যদি আমি কিছু দেখাই তাহলে সেটা বোরিংই লাগবে। তা যাই হোক, আবার দেখা হবে একটা তাহলে পরে নতুন ব্লগের সাথে কালকে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ করে দিও। ঠিক আছে? তা চলো, টাটা, গুড নাইট।